প্রবলেম অনেক আসে মোবাইলের মধ্যে। কত প্রবলেম যা আসে মোবাইলে। স্যার কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি? জি জি। আর হুম। আমার ওই Redmi 13C 4G মেইন ভোল্টেজ যদি একটু দেখাই দিতেন, মানে বাক ভোল্টেজ হবে না। পা ট্রিগার করলে কতটুকু অ্যাম্পিয়ার না ডিসি পাওয়ার সাপ্লাই? আট 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 পর্যন্ত ওঠে। শুধু 8? হ্যাঁ। চার্জিং এ কতটুকু না চার্জার লাগালে এমনিতে? চার্জিং এম্পিয়ার 0.7, 0.85 এরকম, এর বেশি নেই না। পাওয়ার এই নাম্বার কি আছে এটাতে? পাওয়ার আইছি। ডব্লু। ডব্লু। হ্যাঁ, 6358W। একবারে মেইন ভোল্টেজটা একবারে সিপিইউ মিপিইউ সহ, যে মেইন ভোল্টেজটা যদি একবার দেখাই দিতেন তাহলে। আমি আপনাকে লাস্ট। একটা সিকোয়েন্স সিকোয়েন্স ধরা দিই আপনাকে। সিকোয়েন্স ধরে ধরে আপনি চেক করে দেখেন, তাহলে মোটামুটি আপনার ঠিক উঠে আছে। যাবে। একেবারে ইয়ে থেকে চার্জিং সেকশন থেকে শুরু করে দেখাই দিন, দেখি। লাস্ট দেখা দেখি, অনেকদিন ধরে দেখতেছি, পাইতেছি বিপিএইচ না। পাওয়ার তো আউটপুট হচ্ছে না, বিপিএইচ পাওয়ার তো আউটপুট হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। বিপিএস পাওয়ার আউট হইতেছে, বুট ক্যাপ ঠিক আছে, 8 ভোল্টের মতো আছে, এগুলা ঠিক আছে। কিন্তু এখন বাক ভোল্টেজ আউট না, আগে হইতো। আর কি করছিলেন এটার মধ্যে? যেটা গেছে না এমনিতেই? ও, এখন ওই যে হঠাৎ মন চাইলে বাক ভোল্টেজ আইতেছে, নাইলে নাই, মানে এখন নির্দিষ্ট পাই না। হঠাৎ। মানে ওর ইচ্ছা হঠাৎ। মতো আসে নাকি? ওর হ্যাঁ, ইচ্ছা হ্যাঁ, মতো আসে? হঠাৎ। হ্যাঁ, হঠাৎ দিকে আছে, হঠাৎ নাই। এরকম হয়ে গেছে। ওর ইচ্ছা মতো আসলে হবে না তো, আমাদের ইচ্ছা মতো আসতে হবে। আগে কন্টিনিউ ছিল, এখনো নাই। মানে হঠাৎ এই মাপি আছে, আবার দেখি নাই। এই, পেট- আমরা যা বলবো তা করতে হবে ওকে, ওর ইচ্ছা মতো আসলে হবে না। দাদা একটা প্রশ্ন। হুম। প্রশ্ন হচ্ছে, আমার কাছে একটা ফোন আসছে এসে, OnePlus 11 আর। হ্যাঁ, এটা ঢাকায় নাকি দেখাচ্ছে সিপিইউ উঠে দেখিয়া প্রিন্ট উঠাই ফেলছে। এখন হুম। প্রিন্ট গুলা যে দুইটা তিনটা প্রিন্ট নাই। এখন বিষয় হচ্ছে হুম। বড় নিউজে আবার স্কেমেটিক নাই, এটা কিছুই নেই। ইলিমিনার কোনো মডেল, অন্য কোনো স্কেমেটিক কি এটা পাইতে পারে আপনার কাছে? কিন্তু কোনো স্কেমেটিক আছে কি? সিপি নাম্বার কি? ওর এই, এটা তো মাথায় আসে নাই। দাদা আমি কি বেশি দেরি করে ফেলছি? না, মাত্র ইয়ে করছি। মাত্র বাসায় আসলাম। তো আমাদের এখান থেকে যে পাওয়ার এসে আছে, পাওয়ার এসে এখান থেকে করবো কপি। কপি করার পরে পেস্ট করবো এখানে। পেস্ট করবো। আপনি পাওয়ার কে ট্রিগার করে দেখছেন বাক বলতে আউটপুট হয় কিনা? পাওয়ার কে প্রেস করার পরে? আবার কি ট্রিগার করে দেখছি, হয় না। হয় না? না। তো এটা সমস্যা হয়ে গেছে। তো এখানে একটা রেজিস্টার আছে, এসএমপিএস, বাক এসএমপিএস। ওই রেজিস্টারটা চেক করছিলেন কি এটা ঠিক আছে কিনা? 1 ওহম রেজিস্টার এটা। হ্যাঁ, এটা চেক করছিলাম। ঠিক আছে, এটা চেক করলে আমি সিকোয়েন্স ধরা দিই। তো এখান থেকে আপনি সিকোয়েন্স অ্যাকর্ডিং আপনি চেক করে দেখেন, তারপর পাই যাবেন আপনি। 6358।
6358। এখানে কিছু বাক ভোল্টেজের রেঞ্জ দেওয়া আছে, মানে কোনখানে কত ভোল্টেজ আসবে এগুলো দেওয়া আছে এখানে। 0.5, 1.3, 2 ভোল্টেজ, 1 ভোল্টেজ, 1.17, 0.8, 0.8, 0.8 ডিফল্ট ভোল্টেজ দেওয়া আছে। তো এখানে কিছু এলডিও ভোল্টেজ দেওয়া আছে, এগুলি এলডিও, এগুলি এলডিও, এলডিও। আমরা সিকোয়েন্স আছে ওইখানে দেখি, পাওয়ার অন সিকোয়েন্স। এইটা হচ্ছে পাওয়ার অন সিকোয়েন্স, এইটা ধরে চেক করবো। এটা 6358 সিকোয়েন্স, পাওয়ার অন সিকোয়েন্স। আমরা একবার সিআরবি আইসি সিকোয়েন্স কিছুটা এক্সপ্লেন করছিলাম সিআরবির, এবং সিআরবির মধ্যে বলছিলাম যে বিব্যাট আছে, যখন ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি কানেক্ট করার পরে ডিডিএলও, ডিডিএলও কোনটা আমি দেখাই, ডিডিএলওটা। তো এখান থেকে ডিডিএল হচ্ছে না, আসে না এখানে। তো ঠিক আছে, এইভাবে না আসলে আমার কাছে আরো রাস্তা আছে, তো এ নিয়ে ছাড়বো। ডিডিএল কোনটা, ডিডিএল হয়েছে আমাদের যে সেন্সিং লাইন আছে, সেন্সিং লাইন হচ্ছে ডিডিএল। তো সেন্সিং লাইন কোনগুলি আমি দেখাই। তো এটা এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে সেন্সিং লাইন হয়েছে আমাদের এটা, এইটা হচ্ছে সেন্সার আমাদের L13 নাম্বার বাল্ব। এটা হচ্ছে ডিডিএল, মানে ব্যাটারি লাগালে ব্যাটারিটাকে আছে আগে চেক করবে যে ব্যাটারির মধ্যে কতটুকু ভোল্টেজ আছে আর ব্যাটারি লাগানো আছে কিনা ফোনে, তাহলে পাওয়ার এসি ট্রিগার হবে, আদারওয়াইজ পাওয়ার এসি ট্রিগার হবে না। এরপরে এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে বি সিস্টেম, এইটা যদি এখন না আসে তাহলে পাওয়ার কিতে ভোল্টেজ আসবে না, কারণ এইটা থেকেই আমাদের এই আইসির ভিতরে পুল আপ করা আছে পাওয়ার কি এর মধ্যে, মানে এখান থেকে এর ভিতরে একটা রেজিস্টার আছে, রেজিস্টার দিয়ে পাওয়ার কি যে লাইন আছে, মানে পাওয়ার কি যে আছে ওইখানে পুল আপ করা আছে। তো এটা যদি এখন না থাকে তাহলে পাওয়ার কে ভোল্টেজ আসার কোনো চান্সেস নেই, তাহলে এই যে লাইন আছে এই লাইনের মধ্যে আমি ফল্ট বলতে পারবো না যে এই লাইনে ফল্ট আছে, এটা ঠিক আছে ওনার মধ্যে। তো আমরা চেক করবো কোথায়, আমরা চেক করবো হচ্ছে এইটা চেক করবো ব্যাটারি সি বা বিভ্যাট সেন্স, এটা। নেক্সট, নেক্সট বলছি কি এখানে এই আইসির মধ্যে সিকোয়েন্সের মধ্যে ওবিএলও, মানে আন্ডার ভোল্টেজ লকআউট, এইটা দেখে একবার নেক্সট করে। এটা, এটা হচ্ছে আমাদের ওবিএলও ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ লকআউট। এখানে মোটামুটি 1.8 থেকে 2.8 ভোল্টেজ বা ব্যাটারি ভোল্টেজ এখানে চলে আসে। এটা দেওয়ার কারণ কি, এটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারি একবার ধরেন একবার যদি লো দেখা বন্ধ হয়ে যায়, দ্বিতীয়বার আর যেন মোবাইল অন না হয়। মানে ব্যাটারি যদি বারবার মানে শাটডাউন দেখা বারবার অফ হয়ে যায়, এটা তাহলে ব্যাটারি যে আছে ব্যাটারি কিন্তু অতিরিক্ত লো হয়ে যাবে, এবং এই ব্যাটারি মোবাইলে লাগালে আর চার্জ দিবে না। এই ব্যাটারিটাকে আবার কি করতে হবে, আমাদের কুইক চার্জার যে আছে ওই চার্জার দিয়ে চার্জ করে তারপরে মোবাইল দিয়ে চার্জ করতে হবে এই ব্যাটারি। তো ব্যাটারি সেফটির কারণে এখানে এটা লাগানো আছে ওভি এলো আন্ডার ভোল্টেজ লকআউট, এটা হচ্ছে এর কাজ। এরপরে এখান থেকে এটা চেক হয়ে গেলে বলছে কি আমাদের চার্জার প্লাগ ইন, এরপর বলতেছে কি চার্জার লাগানোর বলতেছে এমটিকে বেশ ফোন হলে ব্যাটারি প্লাস চার্জার দুইটা লাগে, তারপর চেক করবো ব্যাটারি লাগাবো চার্জার লাগাবো ফোনের মধ্যে। লাগানোর পরে এখানে বলছে পাওয়ার কি ভোল্টেজ চেক করার জন্য,
তো পাওয়ার কি তো ট্রিগার হচ্ছে, তো পাওয়ার কি তো আর চেক করার কোনো প্রয়োজন নাই। পাওয়ার কি ভোল্টেজ যদি পাওয়ার কি ট্রিগারই না হতো, তাহলে চার্জার লাগানোর পরে বা ব্যাটারি লাগানোর পরে পাওয়ার কি ভোল্টেজ চেক করতে হতো। তো এটা চেক করার কোনো প্রয়োজন নেই, স্কিপ করে দেবো এটা। পাওয়ার হোল্ড করা বলতে আছে, তো পাওয়ার কি তো হোল্ড করছি, পাওয়ার কি হোল্ড করলেই তো কিছু না কিছু এম্পিয়ার নিচ্ছে। তো এটা চেক করার প্রয়োজন নেই, পাওয়ার কি প্রেস করা হয়ে গেছে আমাদের। এবার বলতে কি বি র্যাপ, ভোল্টেজ রেফারেন্স এটা। তো এইটা কোথায় আছে আমি দেখাই। এটা আছে হচ্ছে আমাদের এখানে। এটা হচ্ছে বি র্যাপ ভোল্টেজ, ভোল্টেজ রেফারেন্স এটা। এখানে 1.1 ভোল্টেজ পাবো এখানে। 1.1, 0.9 থেকে 1.1 বা 1.2 ভোল্টেজ এখানে পাবো। এইটা এই ভোল্টেজ যা আছে, ভোল্টেজ চেক করতে গেলে কোনো চার্জার লাগাইতে হয় না, শুধু ব্যাটারি লাগালে ভোল্টেজ চলে আসে এখানে। মানে এই আইসি ইন্টারনালি এখানে রেফারেন্স ভোল্টেজ আউটপুট করে, যদি আইসির মধ্যে ব্যাটারি ভোল্টেজ ইনপুট হয়ে থাকে তাহলে, নাহলে না। এরপরে এখান থেকে দেখেন আর পরে কি আছে এখানে। এরপরে বলছি কি ডিজিটাল ভোল্টেজ, ডিজিটাল 18 মানে 1.8 ভোল্টেজ। এইটা থেকে কথা বলতেছে এখানে। তো এটা কোথায় আছে, এইটা আছে হচ্ছে এইটা। এটা এখানে লেখা আছে কি ডিউডিডি 18 ডিআইজি মানে ডিজিটাল। এইটাই ক্যাপাসিটার পাবো এখানে, 1.8 পাবো এই ভোল্টেজ, ডিজিটাল ভোল্টেজ। এই ভোল্টেজ চেক করবো তারপরে। এরপরে বলছে কি ডিজিটাল পরে বলছে কি বিআরটিসি, মানে আরটিসি যে ক্রিস্টাল আছে পাওয়ার এর ভিতরে, ওইটার ভোল্টেজ 2.8 ভোল্টেজ হয়ে থাকে এখানে বিআরটিসি। তো আমি দেখা এখান থেকে কপি করবো এটা। কপি করার পরে স্কিমেটিক এখানে এসে করবো পেস্ট, নেক্সট। এইটা বলছে এখানে বিআরটিসি 28 মানে 2.8, এই ক্যাপাসিটি চেক করবো এখানে C2408 এটা। এই ক্যাপাসিটি ভোল্টেজ চেক করলে 2.8 ভোল্টেজ পাবো, এখানে লেখা আছে 28 মানে 2.8। তো এইভাবে স্টেপ বাই স্টেপ সামনে যাবে। এইটা ওকে হয়ে গেলে তারপরে VX222 এইটা কপি করবো এখান থেকে। কপি করার পরে পেস্ট করবো এখানে, নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের 100 ভোল্টেজ, 2.2 ভোল্টেজ। এটা কখন আসবে, যখন আমাদের আরটিসি ভোল্টেজ কমপ্লিট হয়ে যাবে। যদি আরটিসি ভোল্টেজ কমপ্লিট হয় তাহলে এটা আসবে, যদি এটাও কমপ্লিট না থাকে তো এটা আসবে না। তারপরে এখানে বলছে কি VIUX18 মানে 1.8 ভোল্টেজ। এটা হয়েছে আমাদের মোবাইল ফোনে যে ক্রিস্টাল থাকে পাওয়ার এসির পাশে, ওই ক্রিস্টালে ভোল্টেজ দিচ্ছে এটা। আমি দেখাই। তো এখান থেকে পেস্ট আর নেক্সট। তো এটা এই ভোল্টেজ। তো এখান থেকে আউটপুট হবে এসির, তারপর এটা ক্রিস্টালে যাবে। আমি দেখা একবার। তো এখান থেকে একটা জিরো রেজিস্টার আছে এখানে। এই রেজিস্টার অনেক সময় ওপেন হয়ে যায়, এই রেজিস্টার অনেক সময় ওপেন হয়ে যায়, জিরো রেজিস্টার। এই রেজিস্টার ওপেন হয়ে যায় এবং এই ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ দিয়ে আমাদের ক্রিস্টালের মধ্যে ইনপুট না হয়, তাহলে আমাদের ক্রিস্টাল যে আছে ক্রিস্টাল কাজ করবে না। এটা হচ্ছে ক্রিস্টাল আমাদের এটা। তো এই কন্ডিশনে বাক ভোল্টেজ তৈরি হবে না ফোনের, জিরো থেকে যাবে বাক ভোল্টেজ। এইটার পরে চেক করবো কি, এইটার পরে এখানে আসবো BS2 মানে হায়ার যে বাক আছে এটা। এমটিকে বেস ফোনের মধ্যে যে কোনো এমটিকে পাওয়ার হইতে পারে। BS2টা হায়ার বাক হয়ে থাকে, 2 ভোল্টেজ আসে এখানে। চার্জার লাগাই চেক করি, তো 2 ভোল্টেজ পাবো এখানে। তো আমাদের এই এখান থেকে বাক স্টার্ট হয়েছে BS2 থেকে। আগে যা চেক করছি সব L2 ভোল্টেজ, এখান থেকে স্টার্টিং। তো এখান থেকে কপি করবো এটা BS2, স্কিমেটিক, পেস্ট, নেক্সট।
আবার না শুরু এখান থেকে। নেক্সট করলে এটা হচ্ছে BS2 ভোল্টেজ। এই কয়েলে চেক করবো এটা, এটার মধ্যে দেখান 2 ভোল্টেজ পাবো, 2 ভোল্টেজ সামথিং বা 2.1 ভোল্টেজ, এরকম ভোল্টেজ এখানে আসবে তার তার লাগায় চেক করলে। এরপরে হচ্ছে V4 ভোল্টেজ, 0.8 ভোল্টেজ এটার মধ্যে। এটা কমপ্লিট হলে এটা আউটপুট হবে। এটা আউটপুট হওয়ার পরে যে মডেম আছে, বি মডেম, মডেম ভোল্টেজ, এটা আউটপুট হবে 0.8 ভোল্টেজ আউটপুট হবে। ভোল্টেজ GPU, গ্রাফিক্স প্রসেসর ইউনিট, সিপির ভিতরে যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সের জন্য এই ভোল্টেজ 0.8 ভোল্টেজ এটা। বিএস র্যাম আদার্স বা বিএস র্যাম GPU। তো বিএস র্যাম আদার যে ভোল্টেজ থাকে 1.1 ভোল্টেজ থাকে বা 1 ভোল্টেজ সামথিং, এরকম ভোল্টেজ থাকে এটা। তারপরে এখান থেকে EXT PMIC N2 3.7 ভোল্টেজ থাকে। ব্যাটারি যেরকম ভোল্টেজ আছে ওই রকম ভোল্টেজ থাকে এটার মধ্যে। তো দেখি একবার এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হওয়ার পরে কোথায় গেছে। তো এখান থেকে পেস্ট করবে এখানে। নেক্সট, না এটা NC আছে, ইউজ করা না এটা, তো এটা চেক করার কোনো প্রয়োজন নাই, এটা স্কিপ, ইউজই করে না এটার মধ্যে। তো এটা ইউজ না করলে এখান থেকে BS1 যা আছে, BS2, তো BS2 হয়েছে আমাদের 1.3, BS1 হয়েছে 2 ভোল্টেজ এটা। তো এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে আমরা এখান থেকে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো পেস্ট, নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের একটা LDU, NC আছে, ইউজই করে না এটা। তো এটা এখানে BS1 আছে, 2 ভোল্টেজ পাবো এখানে, 2 ভোল্টেজ সামথিং ভোল্টেজ পাবো এখানে। BA12 1.2, BPROC 3.8, BPROC 12, এটা 11 12 এটা 3.8, BSRAM PROC মোটামুটি আপনার 0.8 থেকে 1 ভোল্টেজ সামথিং ভোল্টেজ পাবো এখানে। VIO 18 1.8, BEMC 2.8 ভোল্টেজ, EMMC ভোল্টেজ এটা। EXTN1 এটা নাই, VIO এটা আছে 2.8, BD RAM 1, তো BD RAM 1 যা আছে 1.1 ভোল্টেজ থাকে। তো এখান থেকে ডাটা শিট থেকে দেখে নিতে পারেন, BD RAM 2 1.1 বা 1 ভোল্টেজ এরকম হয়ে থাকে। BUSB 3.3 ভোল্টেজ বা 3 ভোল্টেজ হয়ে থাকে, চার্জার লাগালে আসে। ভোল্টেজ অডিও 2.8 ভোল্টেজ, এটা আউটপুট হবে 2.8। এরপর হচ্ছে রিসেট বি, রিসেট বি এর পরে 1 ভোল্টেজ, শেষ সিকোয়েন্স, এতটুকু এটা। এইভাবে হয়ে থাকে, এইরকম ভাবে চেক করে দেখেন, যেরকম ভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। জি, আর কারো কিছু বলার আছে কি? দেখেন। দাদা, আমার কাছে একটা ইয়ে আছে, Redmi 9 এ। এটা হচ্ছে শুধু ভাইব্রেট করে, পাওয়ার আসে না, আর হইতো বা হইতো বলতে স্টেবল আছে। দুজনে বা আর ভোল্টেজ দুজনে এক স্টেবল মাস আছে, স্টেবল। সপ্তাহ না করা লইতো সপ্তাহ না করা লিয়ে আউটপুট পাই পিসিতে কানেক্ট করলে। পোর্ট শো করে না, কিন্তু পিসিতে কানেক্ট করলে ওই যে পোর্ট পেলে যে সাউন্ডটা হয়, শুধু ওই সাউন্ডটা হয়, হাতের মধ্যে পোর্ট শো বর্তমান করে আছে না, এবং মানে দেওয়ার ভবিষ্যৎ সাথে সাথে সম্ভবত ছেড়ে বর্তমান দেয়। সময়টা খাতা লাগে ইরফান ভাই ভবিষ্যৎ আপনি মিউট করেন। বিভিন্ন কোনোদিন দুনিয়ার কোনো কি হয়েছে পরিবর্তন করা সম্ভব না ওই গেই গালি ঠিক আছে, তো সাউন্ড যদি আসে, ফুট শো করে না না এখানে। না, ঠিক আছে,
বুট শো না করলে একবার যে র্যাম আছে এটার মধ্যে রেডমি 9 এর মধ্যে র্যাম যা আছে র্যাম বেশিরভাগই ফল্ট হয়ে থাকে। র্যামটা একবার রিমুভ করে দেখেন যে বুট পায় কিনা। বা আর একটা অপশন ঠিক আছে। আছে আমার কাছে। আর একটা অপশন কি, আমাদের ইএমএমসি যে ক্লক থাকে না, ক্লক, যে ক্লকের যে হুম, রেজিস্টার, তার আইসি রেসে উঠানোর প্রয়োজন নাই। হুম, ক্লকের যে রেজিস্টার থাকে ওই রেজিস্টার একবার ডিসকানেক্ট করে, মানে এক সাইড ডিসকানেক্ট করে দিব। আচ্ছা। ডিসকানেক্ট করার পরে আপনি দেখতে পারেন পুট পাই কিনা, এরকম ভাবে। দাদা সিএলকে রেজিস্টার কি? হ্যাঁ, সেলকা, যে ক্লক রেজিস্টার হয়ে থাকে এটা। সিএলকে না? হুম। যদি মনে হয় যে আপনার ডাউট আছে, মানে ইএমসি তুলতে হবে বা কোনো কিছু, তোলার প্রয়োজন নাই, শুধু সিএলকে বা সিএমডি যে রেজিস্টার আছে ওইটা বুট থেকে ডিসকানেক্ট করে দিব। প্রথমত র্যামটা রিমুভ করবো নাকি না? না, রিমুভ করার প্রয়োজন নাই, কোনো কিছু রিমুভ করতে হবে না। শুধু আপনার আচ্ছা। দিয়ে আছে যে ক্লকের যে রেজিস্টার আছে ওই রেজিস্টারটা কি হুম, করব, ডিসকাউন্ট করে দেবো সিপিউর সাইড বা ইএমসি সাইড থেকে, এক সাইড থেকে ডিসকাউন্ট করে দেবো। ডিসকাউন্ট করার পর দেখবো যে বুট পাই কিনা। ঠিক ঠিক আছে। আছে, এইভাবে চেক করবো। তাহলে আপনার আইসি যা আছে আইসি তুলতে, উঠা লাগানো আবার রিভলভ করা একটা ঝামেলা। এবার কনফার্ম হয়ে গেলে যে বুট পায় তারপর আপনি উঠান, কোনো সমস্যা নেই। আর কারো কিছু, আর তো ক্লাস হবে না মানে, ক্লাসের টাইমই তো শেষ হয়ে গেছে, এটা বোঝাতে বলছে। স্যার আমার কাছে একটা Y02 আছে, হ্যাঁ, Y02 বা Y03। এর হচ্ছে ব্যাট আইডি যে রেজিস্টার গুলো সবগুলো ফেলে দেয়। এর তো কোনো স্কিমেটিক নাই স্যার, তাই এটা তাহলে লাগবে কি না, কি লাগবে? দুইটা লাগবে না, ক্যামেটি কি লাগবে করবো না, স্যার? আমি সেদিন বলেছি না, যদি ক্যামেটি ক্যামেটি কোনো এই কিছু না থাকে আচ্ছা আচ্ছা স্যার। এইভাবে জি, ক্যালকুলেট করে আপনি লাগা দেন এখানে, তাইলে হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। ওই আপনি যে মাছটা যেটা দিচ্ছিলেন মাল্টিপল, ওইরকম হুম, করবো তাই তো? হ্যাঁ ওই রকম করে, সব ইয়াস। রেজিস্টারে ফেলে দুইটা তিনটা রেজিস্টার ফেলে দিচ্ছে, নাই ব্যাপারে। হুম, অনেক সময় দেখা যায় রেজিস্টার সবই আছে কিন্তু এরার জানা কোন থেকে, কিন্তু জানিও না হুম। যে এখানে কতটুকু ভ্যালু রেজিস্টার আছে, মানে স্যার ওটা কোনো স্ক্যামেটিক নাই। এরর দেয় না কিন্তু স্যার, ওইটা হচ্ছে চার্জে দিলে 0.6 নাই, একটু পরে ছেড়ে দেয়। এটাই ছেড়ে দেয়, ইয়ার এরর কারণে, দেয় না। ব্যাটারি আইডি কারণে এরকম ফল্ট করে। হ্যাঁ, ওটা আইডি রেজিস্টার সবগুলোই ফেলে দেয় স্যার। স্যার মনে করেন আমি ওখানে 0.8 একটা ভোল্টেজ দিলে আমার ওকে হচ্ছে, আপনি যেভাবে আর কি বলছিলেন যে রেজিস্টারে 0.8 ভোল্ট, আমি ডিভাইডার না, সাথে জিরো দিচ্ছি পয়েন্ট এইট যে আছে, ডিভাইডার। আপনি আগে এটা দেখবেন, এই যে আইডি লাইন আছে এটা এমটিকে নাকি, এমটিকে প্রসেসর। এমটিকে কনফার্ম। আচ্ছা, এমটিকে হলে ঠিক আছে। তো ধরেন এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আইডি লাইন প্রসেসর, একটাই স্যার, কারণ থার্মাল নাই। থার্মাল আছে, থার্মাল আছে, আচ্ছা, থার্মাল কি হবে আছে বুঝাই দিচ্ছি। ওইটা যেটা আপনি বলছেন, পাওয়ার আইসি কি আছে জানেন নাকি, সিআরবি এটার মধ্যে। সিআরবি হবে, হ্যাঁ। সিআরবি হলে আর 13 নম্বর বলেছে আমাদের ব্যাটন বল, মানে ব্যাটারি থার্মাল। মানে এমনি ডায়াগ্রামে হচ্ছে আর কি একটা কানেকশন কাজ করে মাঝখানে, আর বাদ বাকি এগুলো কাজ নেই কোনো। না ওইগুলি, এই ভিভো টিভো যেগুলি আছে এগুলির মধ্যে ব্যাটারি যে থার্মাল আছে ওইটা ব্যাটারি কানেক্টরে থাকে না, ব্যাটারি কানেক্ট থাকে না। আচ্ছা আচ্ছা, এটা কি করে, ওইতে বুঝতে পারছি নিচের যে হ্যাঁ। বোর্ড আছে তা বোর্ড ওইখানে থাকে, হুম, তাহলে মেইন বোর্ডই থাকে। আচ্ছা, বুঝতে বিটম্যাপ আছে পারছি, কি ঠিক আছে স্যার। ওইটার। বিট ম্যাপ আছে স্যার, আছে। স্যার একটু ডায়াগ্রামটা বের করেন। ওয়াই জিরো ভিভো, টুই তো মনে হলো, আসতে হলো। Y02 হবে।